ঘর থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়লে রাস্তায় কোনো বিপদ হবে না, কোনো দুর্ঘটনা হবে না। বর্তমানে আমাদের সমাজের ভিতরে দেখা যাচ্ছে যে অনেক ধরনের রাস্তায় দুর্ঘটনা হয়, বিপদ আসে এবং আমাদের সন্তানদেরকে আমরা যখন বাহিরে বের করি, তারা যখন স্কুলে যায়, তখন যদি এই দোয়াটা পড়ে তারা ঘর থেকে বের হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিম্মায় রাখবেন এবং তাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। কেননা আপনি এমন একটা দোয়া পড়ে ঘর থেকে বের হচ্ছেন, যেই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিম্মাদার হয়ে যাবেন এবং সকল ধরনের বিপদ আপদ থেকে, দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে ফিরে না আসবেন। এজন্য আমরা যখনই ঘর থেকে বের হব এবং আমাদের সন্তানদেরকে যখনই ঘর থেকে বের করব, তখন তাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিব। দোয়াটা আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছোট্ট দোয়াটা আমরা কিন্তু সকলেই জানি। আমরা আল্লাহর উপরে ভরসা করে বের হচ্ছি এবং আমরা বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকল ক্ষমতার মালিক তো একজন, ওই আল্লাহ ছাড়া কেউ কিন্তু ক্ষমতার মালিক নন। কেননা দুনিয়াতে আমাদের ক্ষমতা থাকে, এই ক্ষমতা আবার শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। কেননা এই যে চেয়ার আমি বসেছি, এই চেয়ার আমার জন্য স্থায়ী চেয়ার নয়। আমার আগেও একজন বসেছে, পরেও একজন বসতে পারে, কিন্তু ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর চেয়ার হচ্ছে এমন একটা চেয়ার যেটা হচ্ছে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই চেয়ার থেকে আল্লাহকে কখনো নামানো যাবে না। এজন্য ওই আল্লাহ তাআলা যদি আপনাকে হেফাজত করেন, দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। এজন্য আপনি এবং আপনার সন্তান যখনই ঘর থেকে বের হবেন, তখন এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।